পুরো ম্যাপিং করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ডিটেল আমি জানিয়ে দিতে চাই যে I-20 কার দিল্লিতে ঢুকেছে হরিয়ানা থ্রু বদরপুর বর্ডার হয়ে। এখন এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমরা জানতে পারছি যে দিল্লিতে ঢুকেছে হরিয়ানা থ্রু বদরপুর হয়ে। তো আমরা ভালো করেই জানি যে ফরিদাবাদ হরিয়ানায় পড়ে আর বদরপুরও ফরিদাবাদের ঠিক কাছে। আর দিল্লি আর ফরিদাবাদের বর্ডার এরিয়া হচ্ছে বদরপুর এবং এই রাস্তাটা দিয়ে গাড়ি ঢুকেছে। তো সুতরাং পুরো লিঙ্কটাকে এই মুহূর্তে দিল্লি পুলিশ যাঞ্চ করছে এবং কিভাবে জৈশে মোহাম্মদের হাত আছে এই নিয়ে, এটার পেছনে সেই নিয়ে যাঞ্চ করা হচ্ছে। তাই জন্য দুজনকে ডিটেইন করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল সিসিটিভি ম্যাপিং ও কন্ডাক্ট করছে পুরো রুটের, যে কিভাবে গাড়িটা রেড ফোর্ট অব্দি পৌঁছালো, কিভাবে এই গাড়ি বদরপুর থেকে ঢুকলো এবং এই গাড়িতে এক্সপ্লোজিভস কিভাবে প্ল্যান করা হয়েছে এবং মোটিভ কি ছিল। কারণ এখনো কোনো গঠন কোনো সংগঠন এই পুরো ব্যাপারটার রেসপন্সিবিলিটি নেয়নি। তবে আমরা যেটা আমাদের দর্শকদের আপডেটের দিকে আমাদের আবার নজর থাকবে। রিয়াঙ্কা, আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে আসছে। এই গাড়িটির উপরে মূলত নজর রাখছে, এই গাড়িটির গতিবিধির উপরে মূলত নজর রাখছে দিল্লি পুলিশ। সে কারণে প্রত্যেকটি সিসিটিভি ফুটেজের উপরে নজর রাখা হচ্ছে। ফরিদাবাদ দরিয়াগঞ্জ থেকে শুরু করে যে শতাধিক সিসিটিভি রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এই গাড়িটির গতিবিধির উপরেই মূলত নজর রয়েছে দিল্লি পুলিশের এবং এই ঘটনায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ। তারিক এবং আমির নামে এই দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আপনারা রিপাবলিক বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গাড়িটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এবং সেখানে একজন ছিল গাড়ির চালক এবং তার মুখে কালো মাস্ক, স্পষ্ট সেই সিসিটিভি ফুটেজ। যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে লালকেল্লার সামনে মেট্রোর 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি শুধু নয়, একই সঙ্গে ভীষণ স্লো মোশনে সেখান থেকে গাড়িটি যাচ্ছিল এবং তাতেই মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গাড়ির ভেতরে যারা ছিল তারা বিদায়ে জঙ্গি কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। গাড়িতে বিস্ফোরণ, কেঁপে ওঠে 1 কিলোমিটার পর্যন্ত এলাকা, নিহত অন্তত 8 জন, আহত 28। বাড়তে পারে মৃতের সংখ্যা। জঙ্গি হামলা কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক। ধীরে ধীরে যাচ্ছিল গাড়িটি, লাল সিগন্যালে দাঁড়ায়। সিগন্যাল গ্রিন হওয়ার আগেই গাড়িতে বিস্ফোরণ, জানিয়েছে দিল্লি পুলিশ। আটক এক সন্দেহভাজন। মেট্রো স্টেশন সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজে নজর তদন্তকারী আধিকারিকদের। সকালে ফরিদাবাদে উদ্ধার 3000 কেজি বিস্ফোরক। সন্ধে লালকেল্লার সামনে পরপর গাড়িতে বিস্ফোরণ। দিল্লি জুড়ে জারি হাই অ্যালার্ট। বিস্ফোরণের তদন্তে এনআইএ, এনএসজি। আজ স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠক। বিস্ফোরণ, হাত কাদের, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততার সঙ্গে তদন্তের নির্দেশ দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন অমিত শাহের। মৃতদের পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রী। চিকিৎসকদের মধ্যে সন্ত্রাসের বীজ বোনার চেষ্টা পাক জঙ্গি গোষ্ঠীর। ফরিদাবাদে জালে জঙ্গি ডাক্তার। ধৃত মোজাম্মেলের 2 জেলায় বিস্ফোরকের পাহাড়। উদ্ধার প্রায় 3000 কেজি বিস্ফোরক। জঙ্গি যোগে লখনৌ থেকে গ্রেপ্তার আরো এক মহিলা চিকিৎসক। গুজরাটে ধৃত আইএস জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় জৈব রাসায়নিক হামলার ছক ছিল। ধৃত জঙ্গি চিকিৎসক মাইউদ্দিনের কাজ ছিল বিষাক্ত রেসিন সংগ্রহ করা। দিল্লি, আহমেদাবাদে একাধিক ফলের বাজারে রেকি। দেশের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ছিল টার্গেটে। দিল্লিতে বিস্ফোরণের জের হাই অ্যালার্ট জারি কলকাতায়। প্রতিটি থানাকে সতর্ক করল লালবাজার। শহর জুড়ে নাকা তল্লাশির নির্দেশ লালবাজারের তরফে। নাকা তল্লাশি হাওড়া, নিউ জলপাইগুড়ির মতন গুরুত্বপূর্ণ স্টেশনে। সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি। একই সঙ্গে দিল্লি পুলিশের যারা গোয়েন্দা আধিকারিকরা তারা তদন্ত কার্য চালাচ্ছেন এবং আশেপাশে দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা যেমন রয়েছেন তেমনি এনএসজির জওয়ানরা রয়েছেন, রয়েছে স্পেশাল ফোর্সের আধিকারিকরাও। অর্থাৎ গোটা এলাকাটা কিন্তু ঘিরে ফেলা রয়েছে। দিল্লি কিন্তু রীতিমতো গতকাল রাতে যখন আমি এই দিল্লিতে এসে পৌঁছাই তখন কিন্তু রীতিমতো থমথমে ছিল। আজ সকাল থেকেও থমথমে হয়ে রয়েছে গোটা লাল কেল্লার সংলগ্ন এলাকা। শুভজিৎ, তোমাকে যে আর একটু বিষয় তথ্য বলে রাখি, সকালে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু যেখানে ঘটনাস্থল সেখান থেকে প্রায় 150 মিটার দূরে যেখানে মানবদেহের অংশ টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল এই ঘটনার জেরে, যেখানে যাদের দেহ ছিটকে পড়েছিল বা যাদের দেহের টুকরো ছিটকে পড়েছিল সেই সব জায়গা খতিয়ে দেখে এবং সেখান থেকে একাধিক মানবদেহের টুকরো তারা সংগ্রহ করে নমুনা হিসাবে। এছাড়াও একাধিক অংশতে কিন্তু ধাতব অনেক কিছু পাওয়া গিয়েছে যেগুলোকে সংগ্রহ করে নিয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে
ধরে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঠিক এইখানটা, আমি আমার অনুদীপ ক্যাপারসনকে বলবো, ঠিক যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এইখানটা দাঁড়িয়ে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা যাবতীয় নমুনা সংগ্রহ করছিল এবং তারা নমুনা সংগ্রহ করার পর তারা সেইগুলোকে নিয়ে যেখানে মূলত ঘটনাস্থল সেখানে নিয়ে যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা কোথাও তারা মুখে খুললো, যেটা সূত্রের খবর, যে এই ঘটনার জেরে যেই খানটা মূলত ব্লাস্ট হয়েছে সেই এলাকা ছাড়াও আশেপাশে অনেক জায়গায় ধাতব ও সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো তদন্ত কার্যে অনেকটাই সুবিধা দেবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, এটা কিন্তু এই ঘটনার অন্যতম সূত্র বলে ধরে দিচ্ছেন তদন্তকারীরা, কারণ গোটা দিল্লির কিন্তু যে সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যেই দিল্লি পুলিশ এবং এনআইএ এর আধিকারিকরা নিজেদের হাতে নিয়েছে। সেইখান থেকে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে, যেটা কিন্তু তদন্তকারীদের এই তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি শুভজিৎ, তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে গাড়ি, এই গাড়ি ঘটনাস্থলে আজ গতকাল দুপুর আসবো সায়ন্ত, তোমার কাছেই আসবো। তুমি একটু সঙ্গে থাকো। তুমি যে তথ্যগুলো দিচ্ছিলে সেগুলো একেবারে লিখিত আকারে দর্শকদের দেখাই। হরিয়ানার নম্বর প্লেট লাগানো হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িটার নম্বর HR, অর্থাৎ হরিয়ানার গাড়ি HR 26CE7674। গুরুগ্রামের বাসিন্দা নাদিম খানের নামে গাড়ি, এমনটাই পুলিশ সূত্রে খবর। বিকেল 3:19 নাগাদ গাড়িটিকে পার্কিং লটে ঢুকতে দেখা যায়। সায়ন্ত যে কথা বলছিল, তখন গাড়িতে এক যুবক ছিল। সন্ধ্যে 6:48 পার্কিং লট থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়িতে বিস্ফোরণ হয় জানিয়েছে দিল্লি পুলিশ। ধীরে ধীরে যাওয়ার সময় লাল সিগন্যালে থামে গাড়িটি। পাশে ছিল 5-6টি গাড়ি। সিগন্যাল গ্রিন হওয়ার আগে ওই গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 1 কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি, এই তথ্যগুলো আরো ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, সন্দেহভাজনকে 2 ঘন্টার মধ্যে পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। ওখানে সিসিটিভিতে মোড়া চারিদিক। গতকাল রাজাও বলছিল যে ওখানে একটা পানের দোকানে পর্যন্ত সিসিটিভি থাকে, মানে ডিজিটাল এভিডেন্স জোগাড় করতে খুব একটা কালঘাম ছোটাতে হবে না। গাড়িতে যে ছিল তার কোনো পরিচয় পাওয়া গেছে কি? কে গাড়িটা চালাচ্ছিল? একজনই ছিল না একাধিকজন? দেখো, ইতিমধ্যে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন, এই গাড়িতে 3 জনের থাকার সম্ভাবনা রয়েছে। তবে যার ছবি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার নাম ডাক্তার উমর, অর্থাৎ ফরিদাবাদ। আরেকবার নামটা বলো। মূলত ইতিমধ্যেই পুলিশ একদম শুভজিৎ, যাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অর্থাৎ এই ঘটনাস্থলে যার ছবি ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার নাম ডাক্তার উমর, অর্থাৎ যে এখনো পর্যন্ত যে ডাক্তার মডিউল কে গ্রেপ্তার করেছে, একের পর একটা ডাক্তার গ্রেপ্তার হচ্ছে, তার অন্যতম সদস্য হচ্ছে এই ডাক্তার উমর। অর্থাৎ এই ডাক্তারদেরই মূলত নিজেদের এই গোটা দিল্লি বা গোটা আশপাশের এলাকা টার্গেট করার জন্য ডাক্তার পেশার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে বেছে নিয়েছিল ও মূলত জঙ্গিরা, এবং যে কারণে এই নেটওয়ার্ক পুরো সাজাতে তাদের হাতে নিয়ে সাজিয়েছে এই জঙ্গি সংগঠনগুলো, মনে করছেন তদন্তকারীরা। তোমাকে আরেকটা কথা শুভজিৎ বলে রাখি, এই যে গাড়িটি সেটি 3:52 আগে এই ঘটনাস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আসার 8 ঘন্টা আগে ঘুরে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। অর্থাৎ 8 ঘন্টা আগে তারা রেকি করে যায়, তারপর ফের তারা আসে এইখানে, তারপর এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর আবার চলে যায়। সন্ধ্যাবেলায় আসে, সন্ধ্যাবেলায় আসার পর যখন লাল সিগন্যাল হবে সেই সময় গাড়িটি ধীরে ধীরে এগোতে থাকে। এরপরে গ্রিন সিগন্যাল হওয়া মাত্রই গাড়িতে একের পর এক ব্লাস্ট হয় এবং আশেপাশে যে 5-6টা গাড়ি দাঁড়িয়ে ছিল সেগুলোতে আগুন ধরে যায়। অর্থাৎ গোটা ঘটনাটা যদি তুমি একদম নির্দিষ্টভাবে রূপরেখা টানো, তাহলে দেখো পরিকল্পনা মাফিক কিন্তু ঘটনা ঘটানো। একদমই সঙ্গে থাকো সায়ন্ত, তোমার কাছে আসবো আরো তথ্য